একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা তো পয়গম্বর হতে পারিনি, আবার ওলিও হতে পারিনি, ঠিক কি না? আমরা পয়গম্বর হতে পারিনি, আমরা ওলিও হতে পারিনি, যার কারণে আমার আল্লাহর কোন করুণা দয়া আমরা চেয়ে পৃথিবীতে পেতে পারিনি। যখন যেটা পয়গম্বররা চেয়েছে আল্লাহ সেটা দিয়ে খুশি করেছেন। তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন বান্দা যখন যেদিন যেটা খায় ওটা 40 দিন আগে ঠিক করা থাকে। আগামীকাল যেটা খাবো 39 দিন আগে ঠিক করা রয়েছে। আগামী পরশু দিন 3 দিনের মাথায় যেটা খাবো 38 দিন আগে ঠিক করা রয়েছে। দিনের দিন 40 দিন হবে। আল্লাহ বলছেন 40 দিন আগে থেকে খাবার সব ঠিক করে রেখে থাকে, যাতে দিনের দিন সবার খাবার পরিবেশন করতে সুবিধা হয়। দিনের দিন সবাই এসে যদি আমার কাছে খাবার চাই, মেম্বার প্রধানের মধ্যে তো আমি বিপদে পড়ে যাব। এ বলছে মাল দাও, বলে মাল দাও, ও বলে খাবার দাও, বলে পয়সা দাও, ও বলে কম দাও, ও বলে চাল দাও। এক একজন এসে চতুর্দিক থেকে যদি চাই ঝামেলা হয়ে যাবে। এজন্য আমি 40 দিন আগে থেকে সব রিজেক্ট ঠিক করে রেখেছে। দিনের দিন এসে যাবে, যা সেই পেয়ে যাবে। দিনের দিন আমার কোনো ঝামেলা পড়তে হয় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই জন্য পৃথিবীর কোন সৃষ্টি না খেয়ে মরে না, মরে যারা তারা সব খেয়েই মরে। না খেয়ে কোন সৃষ্টি মরে না, যা মরে সব খেয়েই মরে। না খেয়ে যদি কেউ মরতো, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটানা 15 বছর 3500 ফুট ওই হেরা পাহাড়ের মাথায় বসে বসে আল্লাহর নামের জপ জিকির করেছিলেন। হযরতে মা খাদিজা প্রথম অবস্থায় কয়েকদিন রুটি তৈরি করে পুটলি করে নিয়ে গিয়েছিল। নবী ডেকে বলল, খাদিজা তুমি বয়স্ক বুড়ি মেয়ে ছেলে, আর এই 3500 ফুট পাহাড়ের মাথা ওঠানামা করতে যে একবার তোমার পা যদি সরে যায় পাহাড়ের পাথরের মাথা থেকে, তলায় গড়াতে গড়াতে আলু ভর্তার মতো হয়ে যাবে, আর জনম জনম তোমার মরণ হয়ে যাবে। মক্কা দেশের মানুষ আমার নামে বদনাম দেবে, আমার নামে বাজে বাজে মন্তব্য করবে। আরে খাদিজা, আমি মুহাম্মদ আমার আল্লাহকে আপন বানানোর জন্য এই জায়গাটা পছন্দ করেছি। আমাদের ঘর থেকে 6 কিলোমিটার মতো রাস্তা, 4 থেকে 4.5 মাইল দূর। এই জায়গাটা আমি পছন্দ করেছি রে খাদিজা। আমার খাবারের চিন্তা তোমার করতে হবে না। যাকে আপন বানানোর জন্য এখানে এসে হাজির হয়েছি, তিনি তার বান্দার রিজকের দায়িত্ব নেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরতে খাদিজাকে প্রথম অবস্থায় 2-3 দিন নবীজি বন্ধুগণ বললেন, আর যেন তোমাকে খাবার নিয়ে আসতে না দেখি, আর তুমি এখানে এসে আমাকে ইবাদতে বিঘ্ন ঘটাবে না, আমার কাছে যে তুমি খবর জানতে চাইবে না, তাহলে আমার আল্লাহর ইবাদতে আমার ঘাটতি হয়ে যাবে। আমি যেদিন স্বয়ং সম্পূর্ণ হব, সেদিন আবার তোমার সঙ্গে মক্কার ঘরে যেয়ে সাক্ষাৎ করব। বিশ্বনবী 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 মাস 2 মাস 3 মাস নয়, ইসলামিক ইতিহাসে এসেছে 15 বছর কাল 3500 ফুট পাহাড়ের মাথায় গর্তের ভিতরে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ নামের জপ জিকির করেছেন, আল্লাহর নামে তাসবিহ পড়েছেন আর কেঁদেছেন। 15 বছর একটানা কাঁদানোর পর আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে আমার আপনার নবীকে আপন বানিয়ে স্বীকৃতি দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইতিহাস আলগা করে দেখুন, সুলতানুল আউলিয়া যার নাম, লোকটির নাম বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সুলতানুল আউলিয়া বলা হয়েছে, সকল ওলিদের বাদশা হিসেবে যার মর্যাদা হয়েছে, লোকটির নাম হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। 1 দিন 2 দিন 3 দিন নয়, 12 বছর কাল বোস্তাম নগরীর জঙ্গলের ভিতরে বসে এক গাছের তলায় বসে বসে আল্লাহর নামের জপ জিকির করে করে দিনরাত গুজরান করেছেন। দেখতে 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 12 বছর হয়ে গেল। এক বৈঠকে গাছতলায় পেশাবের দরকার হয়নি, পায়খানার দরকার হয়নি, ঘুমানোর প্রয়োজন হয়নি, খাবারের প্রয়োজন হয়নি, পিপাসাও তার লাগেনি। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন 12 বছর না খাইয়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
12 বছর কাল যখন অতিবাহিত হয়ে গেল, বাইজিদ বোস্তামি বলে আল্লাহ, দেখতে দেখতে এক যুগ পেরিয়ে গেল। দুনিয়ার আপনজন সব ছেড়ে দিয়েছি, লোকালয় ছেড়ে দিয়েছি, গহীন জঙ্গলের ভিতরে এসে এই গাছতলায় বসে মাথা নিচে করে তোমার নামের তাসবিহ পড়তে পড়তে আমি তো 12টি বছর কাটালাম। তো আমার ইবাদত বন্দেগীতে কতটা লাভ হলো, কতটা কাজ হলো, আল্লাহ একটু জানতে পারলে আমি আপনার বান্দা বাইজিদ খুশি হতাম। হযরতে বাইজিদ বোস্তামি একটু মুখটা উঁচু করে চোখটা আকাশের দিকে লক্ষ্য করে তাকানো শুরু করে দিয়েছেন, দেখে আল্লাহর তরফ থেকে কোনো করুণা রহমত আমার জন্য বর্ষিত হচ্ছে কিনা, কোন আলো টালো নেমে টেমে আসতেছে কিনা। একটু উপরের দিকে তাকিয়ে দেখি গাছতলায় বসে মুখটা যেই উঁচু করেছিল উপরের দিকে, ঠিক ওনার মাথার উপরে সরাসরি ডালের উপরে বসেছিল একটা কাক পাখি। কাক কাক বুঝেন তো নাকি, খাকা করে ডাকে। এই কাক পাখি ঠিক ওনার মাথার উপরে গাছের ডালে বসা ছিল। কাক পাখিটা ঠিক ওই সময় পায়খানার ফুল বেগ পেয়ে গেছে। যেই বাইজিদ বোস্তামি মুখ উঁচু করে উপরের দিকে তাকিয়ে দেখছে আল্লাহর আকাশ থেকে কোন নূরের আলো টালো আমার উপর আসছে কিনা, কোন রহম করম আসছে কিনা, ফেরেশতারা আমার জন্য কিছু আনতেছ কিনা, দেখি উপরের দিক থেকে কোন নমুনা পাওয়া যায় কিনা। যেই উপরের দিকে তাকিয়েছে আর কাক পাখিটা বন্ধুগণ পায়খানা ছেড়ে দিয়েছে গাছের ডালের থেকে। আর পড়বি না পড়বি নরম পায়খানা বাইজিদ বোস্তামির এই নাকের ডগায় কপালে পড়ে চতুর্দিকে সব পায়খানা ছিটকে মেখে গেছে। যেই পায়খানা ছেড়ে দিয়েছে কাক আর উপরের থেকে ওনার মুখে পড়ে চতুর্দিকে সব মেখে গেছে। মেখে যখন গেল বাইজিদ বোস্তামি মনে মনে খুব কষ্ট পেল, দুঃখ পেল, আর বলে আল্লাহ 12 বছর একটানা জঙ্গলের ভিতরে বসে আপনার ইবাদত বন্দেগী করে আমার ইবাদতের প্রতিদান হলো কি পায়খানা। তাহলে আমার ইবাদত তো কোনো কাজ হয়নি। ইবাদতে যদি কাজ হতো পাখি আমার মুখে পায়খানা করতে পারত। একটা নিকৃষ্ট পাখি পচাপেক্ষ খায়, আর সে আমি আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ আমার মুখে কি পায়খানা করে দিতে পারে? বাইজিদ বোস্তামি মনে মনে একটু রেগে গেল, কোথায় পাবো পানি, কোথায় পাবো আমি এখন পানি, যে সেখানে যে আমার এই নোংরা পায়খানাটা ধুয়ে আবার ইবাদত বন্দেগীতে আমি নতুন করে মত্ত হব। আশেপাশে কোনো পানি আনছি কিনা তো আমার জানা নাই। লোকালয় ছেড়ে এই গাছতলায় এসে বসে বসে 12টা বছর একটানা আমি কাটালাম। এখন কোথায় যে নোংরা ধব, কি সর্বনাশ করলো কাক পাখিটা। বাইজিদ মনে মনে একটু রেগে যেয়ে বলছে, কাক রে, তোর মতো দুটো ডানা যদি আমার গায়ে থাকতো আমি উড়ে যেয়ে তোরে ধরে আমার মুখে পায়খানা করার স্বাদ মিটিয়ে দিতাম। আমার গায়ে তো ডানা বাজু নাই যে আমি উড়ে যেয়ে তোরে ধরবো। তাই এখন মনের দুঃখ মনে নিয়ে আমি তোর দিকে একটু রাগ পোষণ করছি। বাইজিদ বোস্তামি চোখ একটু মোটা মোটা করে কাকটার দিকে একটু কটাক্ষ গরম নজরে তাকিয়েছে। সেই গরম নজরে তাকিয়েছে কাকটার দিকে, ধরতে তো পারবো না, এজন্য মনের দুঃখ মনে নিয়ে তোর দিকে একটু গরম নজরে তাকাই। যেই গরম নজরে কাকটার দিকে তাকিয়েছে আর কাকটা আগুন ধরে পুড়ে ছাই হয়ে তলায় পড়ে গেছে। কাকের গায়ে আগুন ধরে গেছে আর পুড়ে যেয়ে তলায় পড়েছে ছাই হয়ে। বাইজিদ বলে আল্লাহ, মনে করছিলাম আমার ইবাদতে কাজ হয়নি, কিন্তু চোখের তো বেশ ভালোই পাওয়ার হয়েছে। একটু নজর করে তাকিস আর সঙ্গে সঙ্গে আগুন ধরে পুড়ে তলায় পড়ে গেছে। তাহলে নিশ্চয় আমার টোটাল বডিতে আজ যা কিছু হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, এতে তো নিশ্চয় কানেকশন হয়েছে, কাজ হয়েছে। এখন ওর পায়খানার বোধহয় বেগ লেগে গিয়েছিল, খুব রেহাই আর পাইনি। আর আমিও সেই সময় উপরের দিকে তাকাতে ছেড়ে দিয়েছে পায়খানা, সারাটা মুখে মেখে গেছে। এখন কাক যখন আগুন ধরে পুড়ে তলায় পড়ে গেল, তাহলে নিশ্চয় আমার চোখের পাওয়ারের ভোল্টেজ এত দূরে কানেকশন করে কাজ হলো। তাহলে আর জঙ্গলে আমার থাকার প্রয়োজন নাই। চোখের পাওয়ার যখন এই হয়ে গেছে, এবার একটু লোকালয়ে চলে যাব, জঙ্গল ছেড়ে দেশে দিয়ে মানুষকে দিন শরীয়তের কথা বলবো। যদি কেউ আল্লাহর ইবাদতে মত্ত না হয়, নামাজ যদি না পড়ে, ওর দিকে এইরকম গরম নজরে তাকাবো, পুড়িয়ে কমপ্লিট করব। দুটো পাঁচটা যদি পুড়িয়ে দেয়, একটাও আর বেনামাজি থাকবে না, সব নামাজি হয়ে যাবে। চিন্তা ভাবনাটা কি খারাপ নাকি? যে লোকটা নামাজ পড়বে না, শরীয়তের আইন মানবে না, আমি কাকের মতো গরম নজরে তাকাবো, আর তাকানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে পুড়ে মরে যাবে। আর
দুটো পাঁচটা যদি এইভাবে মেরে দেয়, বেনামাজের একটাও থাকবে না, সব শরীয়তপন্থী হয়ে যাবে, জঙ্গলে আর থাকবো না, লোকালয়ে চলে যায়। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গল থেকে এবার হাঁটতে হাঁটতে লোকালয়ের দিকে আসছেন। 6 মাস এইভাবে চলতে চলতে তিনি লোকালয়ের কাছাকাছি এসে গেছেন। পাহাড়ি এলাকায় বিকাল বেলা আসতেছেন, এখনো তিনি লোকালয়ে পুরনো ঢোকেননি। লোকালয়ে লোকজন বসবাস করে যেখানে, সেইখানে প্রায় কাছাকাছি এসেছে, মাঝখানে পেরিয়ে গেছে 6 মাস। কমাস 6 মাস পেরিয়ে গেছে। বিকাল বেলা বাইজিদ বোস্তামি আকাশের দিকে তাকিয়ে দেখে সূর্য আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। বলে আমি জোহরের নামাজ আদায় করে কিছু সময় গাছতলায় বিশ্রাম করছিলাম, পড়ন্ত সূর্য যখন নেমে গেল পথ চলতে শুরু করলাম, কিন্তু আসরের নামাজ তো আমার এখনো কায়েম করা হয়নি। সূর্য চোখের আড়াল হয়ে গেলে তো মাগরিবের সময় ভেঙে যাবে, আর মাগরিবের সময় হয়ে গেলে তো আমার আসরের নামাজটা কাজা হয়ে যাবে। বেলা যখন নিচের দিকে নেমে গেছে, ওই গাছের মাথায়, পাহাড়ের মাথায় খুব বেশি সময় আর আসরের নাই, এই তাড়াতাড়ি আমার আসরের নামাজটা আদায় করে নিতে হবে। তারপরে যতটা সময় পাবো সন্ধ্যার ঘনঘটা পর্যন্ত পথ চলবো। যখন রাতের ঘনঘটা এসে যাবে, পাহাড়ের কিনারে আমি সারা রাত অপেক্ষা করব। আবার পূর্ব দিকে যখন সূর্যোদয় হবে, দিনের আলো বেরিয়ে যাবে, পথ থেকে থেকে লোকালয়ে যাব। কারণ আধারে রাতের বেলা কোন দিকে যেতে, কোন দিকে যাব, বিপদে মুসিবতে পড়বো। রাতের বেলা তিনি পথ চলতেন না, দিনের বেলা পথ চলতেন। আবার আল্লাহর 5 ওয়াক্ত নামাজ ইতিমধ্যে আদায় করে নিতেন, মাঝে মাঝে একটু বিশ্রাম করতেন, তাসবিহ তাহলিল পাঠ করতেন। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখছেন, ওই তো সামনে একটা দুচালা ঝুপড়ি দেখতে পাচ্ছি পাহাড়ের ধারে। এখন বাইজিদ বোস্তামি বলে নামাজ তো আদায় করতে কাফের সাব্যস্ত হয়ে যাবে, এজন্য তোমার দেহটাকে পাক বানিয়ে নিতে হবে, তারপর আমার ইবাদত করো, তাতে কাজ হবে, লাভ হবে। বাইজিদ বোস্তামি চিন্তা করছে আমার ওযু আছে কিনা, জোহরের নামাজ আদায় করে পথ চলতে শুরু করেছি, এর ভিতরে আমার ওযু আছে কি নাই ঠিক খেয়াল করতে পারছেন না। এখন ওযু যদি না থাকে সন্দেহ হয়, তাহলে তাকে ওযু করতে হবে কিনা। এখন পানি যদি না পাওয়া যায় তাহলে কি করবেন আপনি? আশেপাশে পুকুর নাই, খাল নাই, নদী নাই, ডোবা নাই, কিচ্ছু নাই। শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে পানির যদি কোনো সন্ধান সেখানে পাওয়া না যায়, তাহলে পাক মাটি নিয়ে তায়াম্মুম করতে হবে। তবে নামাজ মাপ নেই, পানি নেই বলে আপনি ওযু করতে পারবেন না, নামাজ আদায় করবেন না, তা হবে না। পানি যদি না পান তাহলে আপনাকে তায়াম্মুম করে নিতে হবে। পাক মাটির উপরে হাত রেখে ধুলার উপরে হাত ঘষে আপনাকে ওযুর ওই যে 4টি এমন করে ফরজ বলা হয়েছে, এই 4টি জিনিস আপনি করে নিলে আপনার নাপাক বডি পাক হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত বাইজিদ বোস্তামি বলছেন আল্লাহ পানির সন্ধান পাই কিনা আগে দেখি, যদি পানি পেয়ে যাই তাহলে ওযু করে নিয়ে আসরের নামাজটা আদায় করব, আর পানি যদি না পাই তাহলে আমি পাক মাটি নিয়ে তায়াম্মুম করে আসরের নামাজ আদায় করব। তবে একটা বাড়ি যখন ওই দূরে দেখতে পাচ্ছি, বাড়ি যখন আছে নিশ্চয়ই ওখানে পানি আছে, কারণ বাড়িতে লোকজন থাকে, আর লোকজন থাকলে নিশ্চয়ই পানি থাকবে নাকি। ধোঁয়া যদি উঠতে দেখা যায় তাহলে বোঝা যাবে নিশ্চয়ই ধোঁয়ার তলা আগুন আছে। রাস্তায় যদি গোবর দেখা যায় তাহলে বোঝা যাবে আশেপাশে গরু আছে নাকি। গরু পায়খানা করেছে তাই রাস্তায় গোবর, ধোঁয়া উঠছে যখন নিশ্চয়ই আগুন আছে। অতএব বাড়ি যখন দেখতে পাচ্ছি দূরে নিশ্চয়ই মানুষ আছে, আর মানুষ যেখানে থাকে নিশ্চয়ই সেখানে পানি আছে। যাই দেখি ওই বাড়ি থেকে 1 লোটা পানি নিয়ে ওযু করে আসরের নামাজটা কায়েম করব। বাইজিদ বোস্তামি বাড়িটার কাছাকাছি এসে গেছে, এসে ডাক দিচ্ছি নিয়ে হালাল বাইত ইখরিজ বাবাকা, ও বাড়িওয়ালা যদি বাড়িতে থাকো তাড়াতাড়ি দরজা খুলে একটু বেরিয়ে এসো। আমি বাইজিদ বেলা বয়ে যায়, সূর্য পাহাড়ের মাথায় নেমে গেছে, আসরের সময় আর খুব বেশি বাকি নাই, একটু তাড়াতাড়ি করে 1 লোটা পানি দাও, ওযু করে আসরের নামাজটা কায়েম করব, আর সময় আর খুব বেশি হাতে নাই। পানি চেয়ে 2-5 মিনিট দাঁড়িয়ে রয়েছে, কারণ পানি তো কেউ হাতে করে নিয়ে রাখে না, চাইলেই দেবে।
একটা মানুষ আওয়াজ করেছে বাড়িওয়ালাদের কলসি থেকে পানি ঢালতে হবে, লোটাই করে ঢেলে নিয়ে এসে দিতে হবে, 2-5 মিনিট তো সময় দিতে হবে। 2-5 মিনিট দাবি করে চুপ করে দাঁড়িয়ে থাকলো, কিন্তু দরজা কেউ খুললো না, পানি দিল না। বাইজিদ বোস্তামি চিন্তা করছে, নিশ্চয়ই আমার আওয়াজ বোধহয় বাড়ির মানুষ শুনতে পায়নি, নামাজ কি কাজা হয়ে যাবে নাকি, ইচ্ছাকৃত আল্লাহর ফরজ হুকুম আজ নষ্ট হবে নাকি। বাইজিদ আর একটু চড়া আওয়াজ দিয়েছেন, ইয়া আহলাল বাইত ইখরিজ বাবাকা, এ বাড়িওয়ালা দরজা দিয়ে একটু বেরিয়ে আসো, একটু আমার সঙ্গে সাক্ষাৎ করুন, বিশেষ প্রয়োজনে তোমার দরজার সামনে এসে দাঁড়িয়েছি, আমার 1 লোটা পানির দরকার, একটু 1 লোটা পানি দাও, ওযু করব, আসরের নামাজ কায়েম করব। দ্বিতীয়বার আওয়াজ একটু চড়া দি, বাইজি দাঁড়িয়ে রয়েছেন দরজার মুখে। 2-5 মিনিট হয়ে গেল, পানি কেউ দেয় না। আসলে ওই বাড়িতে কোনো বেটা ছেলে নাই, ওই বাড়িতে আছে একটা মেয়ে ছেলে, বয়স তার মাত্র 17, নতুন বিয়ে হয়েছে, তার 11 মাস। কত? 11 মাস নতুন বিয়ে হয়েছে, মেয়েটির বয়স হলো 17 বছর। এই মেয়ে ছেলেটি কেবল বাড়িতে, তার স্বামী হলো কাঠুরিয়া, সকালবেলা উঠে চলে যায় জঙ্গলে কাঠ কাটতে, জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে নিয়ে যায় দূরে, বাজারে কাঠ বিক্রি করে যা 2 পয়সা হয়, সেই পয়সা দিয়ে জমগম কিনে নিয়ে সন্ধ্যার পরে বাড়ি ফেরে। বাড়ি আসার পরে এই যুবতী মেয়েটি, 17 বছরের মেয়েটি, 11 মাস মাত্র বিয়ে হয়েছে, 1 বছর পুরতে এখন 1 মাস বাকি। এই মেয়েটি জবগুলো গমগুলো পাথরের চাকতিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আটা বানিয়ে রুটি করে স্বামী স্ত্রী 2 জনে খায়। বাড়িতে শ্বশুর নাই, ভাসুর নাই, দেওর নাই, ননদ নাই, একাই মেয়েটি সারাদিন বাড়িতে থাকে। তাই চতুর্দিক দিয়ে পাথর দিয়ে উঁচু করে প্রাচীর দিয়ে ঘেরা, সামনে সদর দরজাটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগানো থাকে, কারণ ওই ফাঁকা জায়গায় আর কোনো ঘর বাড়ি নাই, বন্ধুগণ ওই একটাই মাত্র বাড়ি। রাস্তার পথিকেরা যাতে কোনো বিপদে মুসিবতে ফেলতে না পারে, এজন্য সব সময় সদর দরজা লাগানো থাকে। বাড়িওয়ালা দরজা এসে খামেরে যখন কথা বলে, স্ত্রী ওই 11 মাসের বিবাহিতা 17 বছরের যুবতী মেয়েটি তখন দরজা খুলে দিয়ে স্বামীকে ভিতরে ঢোকার সুযোগ করে দেয়। মেয়েটি বিকাল বেলা পাশে 3 কিলোমিটারের মতো দূর পাহাড়ের ঝর্ণা দিয়ে পানি ঝরে ঝরে নিচে পড়ে। সংসারের পানির প্রয়োজনের তাগিদে বাড়ির ভিতর দিককার দরজা খুলে ওই পাহাড়ের ঝর্ণায় পানি আনতে চলে গেছে। আর সন্ধ্যার পরে ঘন ঘটা আধার নেমে আসবে, তখন তো একাকিনী যুবতী মেয়েকে রাস্তায় পার হওয়া সম্ভব হবে না। বিকাল বেলা রাস্তাঘাট ফাঁকা দেখে এই মেয়েটি ঝর্ণার পানি আনতে গেছে, আর পানি পুরে কলসি গুজে পানি পুরি নিয়ে কাকে করে নিয়ে বাড়ি ফিরছি। বাইজিদ বোস্তামি তখন প্রথম সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ইকরিজ বাবাকা, এ বাড়িওয়ালা সালাম গ্রহণ করো, দরজা দিয়ে একটু বাইরে বেরিয়ে পড়ো, 1 লোটা পানির দরকার, একটু পানি দাও, ওযু করব, আসরের নামাজ পড়বো। মেয়েটি বলে, আল্লাহ, কে একজন আমাদের বাড়ির সদরে দাঁড়িয়ে সালাম দিল, আমি এখান থেকে শুনতে পাচ্ছি, হাওয়ার মাধ্যম দিয়ে আমার কানে আওয়াজটা চলে এসেছে, সালাম তো আমি শুনতে পেলাম, কিন্তু আমি তো এখন পাহাড়ের ঝর্ণার ধারে কলসি ভর্তি ঝর্ণার পানিতে, এখনই তো লোকটার পানি দেওয়া সম্ভব হবে না। 2-5 মিনিট হয়ে গেছে। বন্ধুগণ, এই বাড়িওয়ালা মেয়েটি কলসি ভরে নিয়ে কাকে করে নিয়ে বাড়ি থেকে রওনা দিচ্ছেন। মাঝ পজিশনে যখন এসে গেছেন, তখন দ্বিতীয়বার বাইজিদ বোস্তামি সালাম দিয়েছেন, দিয়ে আবার পানি চেয়ে দাঁড়িয়ে রয়েছেন। তৃতীয়বার যখন সালাম দিয়ে পানি চেয়েছে বাইজিদ, মেয়েটি তখন বাড়ির ভিতর দিকটার দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকে যে কলস থেকে 1 লোটা পানি ঢেলে নিয়ে আস্তে আস্তে দরজা থেকে গিয়ে যাচ্ছে। বাইজিদ বলে, তৃতীয়বার সালাম দিলাম, 2-5 মিনিট দেরি করব, যদি পানি আবার না দেয়, সূর্য তো ঢলে যাচ্ছে পাহাড়ের নিচে, গাছের নিচে তো সূর্য নেমে যাচ্ছে, মাগরিবের নামাজের সময় তো হয়ে আসছে, আর পানি যদি না পাই, এই বাড়িতে যাকে পাবো কাকের মতো এরকম গরম সব দেখিয়ে পুড়িয়ে কমপ্লিট করে দেব। আমারে পানি দেবে না, নামাজ কাদা হয়ে যাবে, আর ও বেঁচে থাকবে। ওরে ওই রকম চোখ গরম করে তাকিয়ে পুড়িয়ে কমপ্লিট করে দেব, কারণ আমার চোখের পাওয়ার তো হাই পাওয়ার,
গাছের তলায় বসে নজর করে উপরে তাকিয়েছে, সেখান থেকে কাক পুড়ে তলায় পড়েছে। আর এই বাড়ির মানুষ আমারে পানি দেবে না উজু করার, নামাজ কাজা হবে, আর ওরে কি ছেড়ে দেব নাকি? ওকো রক্ষ মেজাজে কটাক্ষ মেজাজে মোটা মোটা চোখ করে তাকে আগুন ধরিয়ে পুড়িয়ে কমপ্লিট করে দেব। এই মনে মনে পরিকল্পনা নিয়ে বাইজিদ বোস্তামি ঘরের সদর দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। তৃতীয়বার সালাম দেওয়ার পর আর মেয়েটি এক লোটা পানি নিয়ে তৃতীয়বার সালাম দেওয়ার পরে বাড়ি তখন ফিরে এসেছেন দ্রুত তাড়াতাড়ি লোটাই করে পানি নিয়ে দরজা খুলে বলছেন ওয়ালাইকুম আসসালাম। বাইজিদ এই নাও তোমার অজুর পানি। অত গরম মেজাজ করিও না, মনে করিও না আমি জঙ্গলের কাক পাখি আছি। একটু জোরে বলা যাবে না? তোমার চোখের গরম কোথায় চলে যাবে তার ঠিক নাই। তুমি মনে মনে ধারণা করিও না আমি জঙ্গলের কাক পাখি আছি। আমার দিকে মোটা মোটা চোখ করে মেজাজে তাকাবে, আর আমি কাক পাখির মতো পুড়ে ওই রকম মরে যাব। তোমার কোথার চোখের গরম কোথায় যাবে তার ঠিক নাই। আমাকে তুমি কাক পাখি মনে করিও না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাইজিদ বলে আল্লাহ, 6 মাস আগে সেই গাছতলায় বসেছিলাম, কাকের দিকে তাকিয়েছিলাম আর কাক পুড়ে তলায় পড়ে গিয়েছিল। আর এই অল্প বয়স্কা মেয়েটা আমারে ডেকে বলছে আমারে তুমি কাক মনে করিও না, যে আমার দিকে ওই রকম মেজাজ গরম করে তাকাবার পুড়িয়ে আমি তলায় পড়ব। তোমার কোথার গরম কোথায় চলে যাবে তার ঠিক নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাইজিদের ওযু করা মাথায় উঠে গেছে। বাইজিদ বলছে মা, ও মা জননী, বেয়াদবি আমার নেবেন না। পৃথিবীর কেউ জানে না, কেউ খবর রাখে না, কেবল খবর রাখে আমার আল্লাহ। আমি 12 বছর একটা গাছের তলায় বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগীতে মত্ত ছিলাম। 12 বছর পর আমার পাওয়ার কতটা হয়েছে, ইবাদতে কতটা কাজ হয়েছে একটু পরীক্ষা করার জন্য আমি কাকের দিকে মোটা চোখ করে তাকিয়েছিলাম। আর কাক আগুন ধরে সঙ্গে সঙ্গে তলায় পড়ে গেছে। এখান থেকে 6 মাস আগের ঘটনা। আর তুমি একটা অল্প বয়স্কা মেয়ে, এই বাড়ির কে হও তুমি? মেয়েটি বলছে বাইজিদ রে, এই বাড়িওয়ালার স্ত্রী আমি। আমার বিয়ে হয়েছে মাত্র 11 মাস। 1 বছর পূর্ণ হতে এখন 1 মাস বাকি। আমার বয়স হলো এখন 17। বাইজিদ বোস্তামি ডেকে বলছেন বাড়িওয়ালা কোথায়? বলে আমার স্বামী কাঠুরিয়া, গরিব মানুষ, জঙ্গলে প্রতিদিন যায় কাঠ কাটতে। শুকনো কাঠ কেটে বোঝা করে নিয়ে দূরের বাজারে যায়। শুকনো কাঠ বিক্রি করে যা পয়সা হয় তাই দিয়ে চাল এমন করে জব ভুট্টা কিনে নিয়ে বাড়ি আসি। সন্ধ্যার পরে বাড়ি ফিরি, আর সেগুলো আমি পাথরের চাকতিতে দিই পেশাই করে করে আটা বানিয়ে রুটি করি গো বাইজিদ। বাইজিদ বোস্তামি ডেকে বলছেন তারপর? বলে আমার স্বামীকে আমি গরম গরম খাওয়াই, স্বামীকে সেবা যত্ন করে ঘুম পাড়াই। বাইজিদ সে অনেক কথা শুনতে গেলে সময় লাগবে। তোমার আসরের নামাজ কাজা হয়ে যাবে, আগে তুমি ওযু করে আসরের নামাজটা আদায় করে নাও। হাতে সময় থাকলে আমার গল্প তুমি শুনতে চাইলে শোনাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারে তাকবীর। বাইজিদ বোস্তামির মনটা টেনে গেছে, ডেকে বলছে জনম দুঃখিনী মা, অবশ্যই তোমার কথা আমার শোনার প্রয়োজন আছে। বলে তাহলে আগে ওযু করে নাও, তাড়াতাড়ি নামাজটা আদায় করো, কারণ বেলা হয়ে গেছে আর বেশি সময় নাই। বাইজিদ বোস্তামি তাড়াতাড়ি 1 লোটা পানি দিয়ে ওযু করে নিয়ে আসরের 2 রাকাত ফজর নামাজ আদায় করে নিয়ে নিলেন। উনি মুসাফির, 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত আদায় করলে কাজ মিটে যাবে। 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে এবার ডেকে বলছি মা একটু বলো বলো মা, আমি সেই জঙ্গলের ভেতরে গাছের তলায় বসে কাকের দিকে নজর করেছিলাম, আর কাক আগুন ধরে পুড়ে তলায় পড়েছে। এই 6 মাসের রাস্তা অতিক্রম করে এসেছে, তোমার কাছে কে খবরটা দিয়েছি। মেয়েটি ডেকে বলছে বাইজিদ রে, আমি আরো একটু আগে ঘরে ফিরতে পারতাম,
আমি যখন কলর ভরছিলাম ওই পাহাড়ের ঝর্ণার ধারে তুমি তখন প্রথম সালাম দিয়ে পানি চেয়েছো, আমার কলর ভরা চলছিল তখন। দ্বিতীয়বার যখন সালাম দিয়ে জুবাইজির কলর ভরে নিয়ে আমি রাস্তায় তখন ফিরছিলাম, হঠাৎ আমার বোনের কথা বোনার কথা মনে হলো। আরে ভাই, এখান থেকে পায়ে হাঁটা এমন করে 4 মাসের রাস্তা, 4 মাস পায়ে হেঁটে গেলে যত দূর যাওয়া যায়, সেখানে আমার বোনের বাড়ি, বোনার বাড়ি ইরাকের বসরা নগরীতে। রে ভাইজি, আমার বোন বিকাল বেলা উনানে হাড়ি চাপিয়ে রান্না লাগিয়ে দিয়ে কাঠ জ্বালিয়ে দিয়ে, উনানে হাড়ি চাপিয়ে কাঠ জ্বালিয়ে দিয়ে পাশের কাছে এমন করে নহরে পানি আনতে গিয়েছিল, খালে পানি আনতে গিয়েছিল। আর কাঠ আগুন চলতে চলতে উপরে আগুনটা উঠে কাঠের বোঝা ধরে গিয়েছিল, কাঠের বোঝা ধরে দাউ দাউ করে আগুন জ্বলেছে। রান্নাঘরটা নিচে ছিল, রান্নাঘরটা আগুন ধরে গেছে। দাউ দাউ করে রান্নাঘর যখন বিকালে জ্বলতে শুরু করেছে, পাড়ার লোকেরা হই হই করতে করতে ছুটে এসেছে, কিন্তু আশেপাশে কোনো পানি টানি নাই যে পানি দিয়ে রান্নাঘরের আগুনটা থামায়। রে ভাইজি, আমার বোন বোনাইয়ের বাড়ির রান্নাঘরটা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আমি আল্লাহর বান্দাটা পছন্দ করিনি। আমার কলসির থেকে একটু কাপ করে হাতে পানি ঢেলে নিয়ে আমি আল্লাহর নামের তাসবিহ বিসমিল্লাহ শরীফ 3 বার পাঠ করে একটু পানি এখান থেকে ছিটিয়ে দিয়েছি। রে ভাইজি, আর আমার হাতে ছিটানো পানি ওই 4 মাসের দূরের রাস্তার বোনের রান্নাঘর আল্লাহ আগুন থামিয়ে দিয়েছে। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমার আল্লাহ ডেকে বলছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যে লোকটি আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যায়, এটা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ববাসীর মগজ সাফ করতে তথ্য দিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাইজিদ গোস্তামি বলে, মা আমার কাক পড়া ব্যাপারটা নাই তুমি জানতে পারবে, কিন্তু এখান থেকে হাতে করে পানি নিয়ে ছিটিয়ে দেছো, আর 4 মাসের হাঁটা পায়ে হাঁটা রাস্তা দূরে তোমার বোন বোনের বাড়ি, আর তোমার হাতের পানি সেখানে পড়ে ঘরের আগুন থেমে গেছে, আমি জীবনে বিশ্বাস করতে পারবো না। মেয়েটি বলছে, বাইজি আমার সব তত্ত্ব সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাইজিদ গোস্তামি বলছেন, তো এখান থেকে তুমি কি করে বুঝলে যে তোমার বোনের রান্নাঘর ধরে গেছে? 4 মাসের হাঁটা পথের রাস্তা, এখান থেকে নজর করলে তো দেখা যায় না। মেয়েটি ডেকে বলছে, বাইজি পৃথিবীতে 2টি জিনিস যে লোকটা আল্লাহর কাছ থেকে অধিকার করে নিয়েছে তার কোথাও যাওয়ার প্রয়োজন হয় না, যে কোনো জায়গায় বসে থেকে সব কিছু দেখার সুযোগ পেয়ে যায়। আরে বাইজি, বেশি বেশি করে যারা রাত জাগবে, নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, হালাল খাদ্য খাবি, মিথ্যার আশ্রয় নেবে না, চরিত্র সংরক্ষণ করবি, পৃথিবীর যে কোন এক জায়গায় বসে তামাম পৃথিবীর টেলিভিশনের পর্দার মতো তারা সব দেখতে পায়। আল্লাহ তাদের অন্তরের চোখটা খুলে দেয়। আল্লাহ একটা জিনিস তাদের দান করে থাকেন, সেটা হলো অন্তরের কান। মোবাইল মেশিনে কথা বললে হাজার হাজার মাইল দূরের কথাগুলো যেমন আমরা কানে শুনতে পাই ছোট্ট মোবাইল মেশিনে, আল্লাহ বলছেন বিজ্ঞানীরা যদি হাজার হাজার মাইল দূরের কথাগুলো মানুষের কানে পৌঁছে দিয়ে দিতে পারি, আমি আল্লাহ কি অপারক নাকি? আমিও তামাম পৃথিবীর যে কোনো কথা আমার বান্দা বান্দির কানে পৌঁছে দিতে পারি। বাইজিদ গোস্তামি বলছে, মা এত অল্প বয়সে তুমি এই পাওয়ারটা কি করে অর্জন করলে একটু আমাকে বলতে হবে। মেয়েটি বলছে, বাইজিদ শোনো, আমি যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হয়েছি, শুনতে যদি চাও তাহলে একটু আমাদের বারান্দায় বসে তুমি আমাকে মা বলে ডেকেছো বলে বাইজি, এজন্য আমার মনের ভিতরে আর কোনো ভয় নাই, সন্দেহ নাই, কার ছেলে কোনোদিন মায়ের ক্ষতি করতে পারে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি যুবতী অপরূপা সুন্দরী 17 বছরের মেয়ে, এখানে কোনো বাড়ি ঘরটার নাই, আর তুমি একটা বেটা ছেলে, আমি একটা মেয়ে ছেলে, আমি কোনোদিন সাহস পেতাম না তোমার সামনে এসে কথা বলতে। তবে ওই যে তুমি করুণ স্বরে মা মা বলে ডাক
দিয়েছ, তোমার মাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর যে মা বলে কোন নারীকে সম্বোধন করে, নিশ্চয়ই সে তার মায়ের চরিত্রের ক্ষতি করতে পারে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমাদের দেশে ছেলেরা দিদি বলে বোন বলে বলে ডাকে। মাঝে মধ্যে যদি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। মা ডাকটা খুব মহব্বতের ডাক। মা বলে কাউকে ডাকলে তার সঙ্গে কি পরবর্তীতে আর কোন রকম দুর্ব্যবহার করা যাবে নাকি? করা যাবে না। ভাইজি বলছি না, আমি আম্মি মা জননী, আপনি যেটা ধারণা করেছেন ওটাই সঠিক। আমার দ্বারা শস্য দানা পরিমাণ আপনার কোনো ক্ষতি হবে এ ধারণা আপনার করার প্রয়োজন নাই। আমি আপনার একটা পশমের ক্ষতি করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মেয়েটি রেখে বলছে, একটু বসো তুমি, তাহলে বসো। আমি আমার জীবন ইতিহাসের কথা একটু বলি। বাইজিদ বস্তামি আসরে নামাজ পড়ে মাগরিবের নামাজের সময় কাল পর্যন্ত হাতে সময় বসে পড়েছেন। মেয়েটি বলছেন, আমি যেদিন থেকে প্রাপ্তবয়স্কা হয়েছি রে বাইজিদ, সাবালিকা হয়েছে যেদিন থেকে, সেই দিন থেকে আল্লাহর ফরজ হুকুম এক ওয়াক্ত নামাজ আমি জীবনে কোনদিন কাজা করিনি। আল্লাহর ফরজ রোজা আমি জীবনে কোনদিন নষ্ট করিনি। আরে বাইজিদ, আর সেই দিন থেকে না আমার এই চেহারাটা দুনিয়ার কোন অবৈধ যুবকের আমি দেখাইনি। আমি পর্দা প্রসিদার ভিতরে বাবার ঘরে লালিত পালিত হতাম। আমার বাবা পছন্দ করে গরিব দুঃখী কাটুরিয়া, তবে এ হলো শরীয়তপন্থী পাঁচ ওয়াক্ত নামাজি, এ হলো শরীয়তের পূর্ণ পায়বন্দি। এই ছেলেটা গরিব বটে, তবে ছেলেটি হলো শরীয়তপন্থী, শরীয়তের পূর্ণ পায়বন্দি। আমার বাবাতে আমাকে এই ছেলেটির সঙ্গে বিয়ে দিয়েছে। দেখতে দেখতে 11 মাস হয়ে গেল আমার বিয়ের বয়স গো ভাইজিদ। শুনে নাও, জেনে রেখে দাও, সারাদিন আমার স্বামী ঘরে থাকে না, আমার কাছে ঘরের দায়িত্ব দিয়ে চলে যায় জঙ্গলে কাজ করতে। আর আমি অপেক্ষায় থাকি স্বামী কখন ঘরে ফিরবে। এ ভাইজিদ যখন সন্ধ্যার পরে বাড়ি আসে, আমার স্বামীর মাথায় তেল দিয়ে পাকার হাওয়া দিয়ে তার দিকের ঘামটা মিটিয়ে দেয়। আর ওই যে দূরের ঝর্ণা থেকে কলস ভরে পানি নিয়ে এসে আমি বিকালে তোমার ওজুর পানিটা দিলাম যে কলস থেকে ঢেলে, ওই ঝর্ণা আমার স্বামীকে গোসল করতে পাঠিয়ে দিই গো ভাইজিদ। 3 কিলোমিটারের মতো রাস্তা দূরে ওই ঝর্ণা, 2 মাইল পথ আমার স্বামী হেঁটে হেঁটে যায় গোসল করতে। গোসল করে ফিরে আসতে আসতে আমি সবগুলো গমগুলো যাতায় পিষে পিষে আটা বানাই। আটা বানিয়ে পানি দিয়ে খামির করে আমি রুটি তৈরি করে আমার স্বামী যে ঘরে ফিরে আসে গোসল সেরে, আমার স্বামীর বিশ্রামের জন্য সঙ্গে সঙ্গে মাদুর করে জায়গা করে দিয়ে আমার স্বামীকে আমি সেখানে শুইয়ে দিই। পাকার হাওয়া দিয়ে দিয়ে আমার স্বামীর একটু ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। আমার স্বামী কোনদিন ঘুমিয়ে যায়, আবার কোনদিন জেগে থাকে। গরম গরম রুটি পরোটা তৈরি করে নিই। এবার আমি নিজে হাতে ছিঁড়ে ছিঁড়ে আমার স্বামীর গালে তুলে তুলে খাওয়াই। আমার স্বামীর খাওয়া না হওয়া পর্যন্ত আমি এই ঘরের নারী এক লোকমা খাবার কোনদিন খাই না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েরা, স্বামী যদি বাড়ি আসতে একটু লেট হয়ে যায়, উনি কখন বাড়ি আসবে তাই আমি চুপ করে থাকবো। আমার খাওয়াটা আমি খেয়ে নিই, যখন আসে তখন দেব। কি ঠিক কি না? তবে আপনাদের কল্যাণ বাটির মারা ভালো, খোকার বাপ না আসা পর্যন্ত হাড়িতে হাত দেয় না। ও যদি রোজা রাখতে হয় তাও থেকে যায়, অসুবিধে নেই। 4:30 5টা বেজে গেছে বিকালে, দুপুরের খাওয়া হয়নি, বলে বাড়ি আসলে একসঙ্গে খাবো। আমাদের ওদিকে কিন্তু তা হয় না। পরের ছেলের জন্য আমি কেন না খেয়ে থাকবো? এত কষ্ট করে রান্না করেছি, ওনার যখন দরকার হয় তখন খাবে, আমার খাওয়া আমি খেয়ে নেবে। স্বামী আবার যদি একটু মহব্বতের হয়, এসে আবার বলছে তুমি খেয়েছো, তো কিছু বলছে না, চুপ করে রয়েছে। স্বামী মনে মনে ধারণা করছে বোধহয় তাহলে খাইনি। তো স্বামী আবার বলছে আয় বস, তুই আর আমি দুজন একসঙ্গে খাই। আগে একবার হয়ে গেছে, দ্বিতীয়বার আবার একসাথে চলতেছে। বুঝতে পেরেছি? মাঝে মাঝে এমনটা হয়। মেয়েটি বলছে বাইরে, আর স্বামীর খাওয়ানোর পর সকালবেলা স্বামী কাঠ কাটতে যায়।
ওই জঙ্গলে কাঠ কাটা কাজটা হলো কষ্টের কাজ, কুড়াল দিয়ে দিয়ে কাঠ কাটতে হয়, কষ্টের কাজ। সকালের জন্য দোকানা করে আমি পরোটা রেখে দিই, দোকানা করে রুটি সকালের জন্য রেখে দিই। এক আধখানা যদি বাড়তি থাকি সেটা আমি রাতের বেলা খাই। আর যেদিন সকালে রুটি রাখার পরে আর বাড়তি থাকে না, আমি সেদিন পানি পান করে আল্লাহর জান্নাতের জন্য নফল রোজা রেখে নিই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। স্বামীর খাওয়ানোর উপর সকালে রুটি রাখার পরে আর যদি বাড়তি না থাকে সেদিন আর খাই না। আমার স্বামীকে আমি জানতেও দিই না। এবার স্বামীর পাশে আমি বিশ্রামে চলে যাই। আমার স্বামী যত সময় না ঘুমায় আমি তত সময় পর্যন্ত আমার স্বামীকে সেবা করি, মাথা টিপে দেই, দেহটা টেপাটেপি করে দেই, পাখার হাওয়া দিয়ে দিয়ে ঘুম পাড়াই। আমার স্বামী যেই ঘুমিয়ে পড়ে আস্তে আস্তে স্বামীর পাশ থেকে উঠি, স্বামীর মাথার দিকে যায় না আমাদের পাটি পেতে নি, কারণ আমার স্বামী ঘুমিয়ে পড়েছে। আমার স্বামীর আর এখন সেবার প্রয়োজন নাই। এবার খুশি করতে হবে তাকে, আমাকে বানিয়েছেন যিনি, নাম কি তার একটু বলো। তার নাম কি? তার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার রাতের গভীরে স্বামীর পাশ থেকে আস্তে আস্তে উঠে যে স্বামীর মাথার দিকে আমি যাই নামাজের পাটি পেতে আল্লাহর জান্নাতের জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাই। আমি লম্বা লম্বা কোরআন শরীফের সূরা কেরাত পাঠ করি। আরে ভাই, আমি কোরআনের পূর্ণ হাফেজ আছি। বাল্যকালে বাবার বাড়ি থাকতে আমার আব্বা জান আমাকে কোরআনের হাফেজা বানিয়েছিলেন। আমি তাই কোরআন শরীফের লম্বা লম্বা সূরা তেলাওয়াত করে করে নফল নামাজ আদায় করতে থাকি। এইভাবে নামাজ পড়তে পড়তে ফজরের আযান ধ্বনি দূর থেকে শুনতে পাই। ফজরের আযান ধ্বনি শোনার কারণে আমি সঙ্গে সঙ্গে তাহাজ্জুদের নামাজ শেষ করে আমি এই বাড়িতে যাই নামাজি ফজরের নামাজ আদায় করে নিয়ে আস্তে আস্তে এবার আল্লাহর কাছে দোকানে হাত তুলে আমার পূর্ব জীবনের গুনার কথা স্মরণ করি, পূর্ব জীবনের পাপের কথা স্মরণ করি। আল্লাহর কাছে চোখের পানিতে বুক ভাসিয়ে ভাসিয়ে আমি কেঁদে কেঁদে আমার জীবনের দুঃখ দুর্দশা জানাই। রে ভাই, চোখের পানি ঝরতে ঝরতে আমার সামনের জামা কাপড় দৈনন্দিন ভিজে যায়। কবরের আযাবের ভয়ে, হাসরের মাটির সূর্যের প্রখর রৌদ্র তেজের ভয়ে, আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে আমি এত কান্না কাঁদি রে ভাইজি। আমার প্রতিদিন সামনের জামা কাপড়গুলো চোখের পানিতে ভিজে যায়। রে ভাইজি, তুমি শোনো, আমি আসমান থেকে ইলহামে খবর পাই, আমার বন্দী, আমি আল্লাহ তোর অন্তরে চোখ দান করে দিলাম, তোর অন্তরের কান খুলে দিয়ে দিলাম। এই পাহাড়ি কিনারে ঝুপড়িতে বসে বসে পৃথিবীর যে জিনিসটা দেখার শখ করবি আমি এখানে বসে বসে তোর দেখিয়ে দেব। যেটা শোনার ইচ্ছা করবি দুনিয়ার সব জায়গার কথা তোর শুনিয়ে দিয়ে দেব। ভাইজিদ রে, আমার স্বামী সেবা এবং আল্লাহর ভক্তি আল্লাহ পছন্দ করিনি। আমার দুটি জিনিস স্পেশাল দান করেছেন, একটা হলো অন্তরের চোখ আর একটা হলো অন্তরের কান। আমি এখানে বসে বসে পৃথিবীর সব দেখতে পাই। তাই তোমার কাকের দিকে তাকানো পুড়িয়ে ছাই হয়ে তলায় ভরা। এখান থেকে আমার সেই বোনের বাড়িতে আগুন ধরে গেছে, পানি ছিটিয়ে নিভানো, সব আল্লাহ আমার চোখে দেখায়। বাজিদ বাসলামি বলছে, মা এই পর্যন্ত থাক, আমি আগে তোমার বোনের বাড়ির আগুন ধরা সেই আগ পোড়া ঘরটা দেখে আসি। ঘরটা তো পুড়ছিল বলে, বলে তুমি পানি ছিটিয়ে দিয়েছো তাই ঘর পোড়া বন্ধ হয়ে গেছে বলে, বলে এখনো আছে, বলে যেভাবে ছিল সেভাবে আছে। বাজিদ গোস্তামি বলছেন আগে সেটা দেখবো, তারপরে তোমার কথাটা আমি বিশ্বাস করব। বাজিদ হাঁটা শুরু করেছেন। বোনের নাম কি, বোনার নাম কি, এলাকার নাম কি, পাড়ার নাম কি বলো। বোনটার কাছ থেকে মেয়ের কাছ থেকে সব শুনে নিল। এই মেয়ের কাছ থেকে শুনে নি বাজিদ গোস্তামি হাঁটতে শুরু করে দিল। চলতে 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 4 মাসের পথ অতিক্রম করে সেই এলাকায় যে হাজির হয়েছে, এসে ডেকে বলল, তোমাদের এখানে অমুক নামের কোন ব্যক্তি আছে নাকি? বলে আছে। বলে লোকটির বাড়ি কোন দিকে? বলে এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখবে বড় ঘরের পাশে রান্নাঘর আটপড়া হয়ে রয়েছে, ওই রান্নাঘর আটপড়া ঘরটি হলো মুখের ঘর। বাইজিদ বলে, আল্লাহ এখনো যাওয়ার সুযোগ হয়নি, আগে থেকে আটপড়া রান্নাঘরের খবর পাচ্ছি। জোরে বলো একটু সুবহানাল্লাহ।
খোঁজ নিতে 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 সেখানে যেয়ে দেখে কিছুটা আগুনে পুড়ে গেছে, কিছুটা বাকি। লোকজনকে জিজ্ঞাসাবাদ করলো, ব্যাপারটা কি বলো না। বলে এই বাড়ির মেয়ে ছেলেটি উনানে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে হাঁড়ি চাপিয়ে পানি আনতে গিয়েছিল দূরের নহরে। নহর থেকে পানি নিয়ে আসতে আসতে সময় লেগে গেছে বেশি। উনানের কাঠ পড়তে পড়তে উপরে আগুন উঠে গেছে, আর পাশেই ছিল কাঠের বোঝা, সেটা আগুন ধরে গেছে। আর কাঠের বোঝা দাউ দাউ করে জ্বলতে, যে রান্নাঘরটা নিচু ছিল, নিচু রান্নাঘরটা আগুন ধরে গিয়েছিল। আমরা দূর থেকে দৌড়িয়ে এসে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি, কারণ আমাদের কারো ঘরে তেমন পানি নাই যে পানিটা নিশ্চিত যে আগুন থামাবো। কিন্তু হঠাৎ আমরা দেখছি পুড়ছে পাশের ঘরটা পুড়বে, আশেপাশে যাদের ঘরের চালে চাল লেগে রয়েছে তাদেরও পুড়বে। কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখতে দেখতে হঠাৎ দেখলাম দপ করে যেন টোটাল আগুনটা নিভে গেল। কিভাবে আগুনটা নিভে গেল আজও পর্যন্ত আমরা তার কোনো তথ্য পেলাম না। বাইজিদ বোস্তামি বলছে, শোনো গো, এই রান্নাঘরের আগুন নেবার তত্ত্বটা আমি দিয়ে দিচ্ছি। এই বাড়িওয়ালের একটি বোন আছে ওই জঙ্গলের কিনারায় পাহাড়ি এলাকায়, সেখান থেকে হাতে করে নিয়ে একটু 3 এসলো পানি নিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছিল। আল্লাহ তার হাতের পানি ফেরেশতাদের মাধ্যম দিয়ে উঠিয়ে নিয়ে এই রান্নাঘরে লাগিয়ে আল্লাহ রান্নাঘরের আগুন নিভিয়ে পার্শ্ববর্তী এলাকার ঘর পড়ার হাত থেকে নিষ্কৃতি দিয়েছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।